करीब 150 हॉकरों ने फिर से तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC का झंडा थाम लिया। इस मौके पर संगठन के जिला अध्यक्ष अभिजीत घटक ने इन सभी को पार्टी का झंडा थमाया और इनका संगठन में स्वागत किया। मौके पर अपना वक्तव्य रखते हुए अभिजीत घटक ने कहा कि कुछ दिनों पहले इन हॉकरों को भाजपा द्वारा गलत समझाकर भाजपा में शामिल करवाया गया था। उनको झूठे वादे किए गए थे, लेकिन बहुत जल्द इन्हें भाजपा के झूठे वादों की सच्चाई समझ आ गई। उनको यह समझ आ गई कि उनके जीवन में जो परेशानियां हैं वह भाजपा सरकार की नीतियों की वजह से ही है। ऐसे में भाजपा द्वारा उन समस्याओं को दूर करने की बात करना बिल्कुल झूठ है। इस वजह से यह लोग आज फिर से तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC में शामिल हो गए हैं। उन्होंने कहा कि दरअसल सभी को यह बात पता है कि अगर पूरे देश में गरीबों के लिए कोई सोचती है तो वह ममता बनर्जी है, इसीलिए उन्होंने आज यह फैसला लिया। বিজেপিতে জয়েন করানো হয়েছে এবং তারা নির্বাচনের আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করে যাতে তৃণমূলে তারা যোগদান করতে চেয়েছিল এবং আমরা এইসব ভোগার ভাই আমরা জানি তারা গরিব মানুষ, তারা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াতে তারা ভেবেছিল যে তাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধান হয়ে যাবে। সীতারামপুর কুলটির মধ্যে ৩ নম্বর রেল সেতুতে নিতাই পদ সেন নামে এক রেল কর্মচারী ডিউটি করছিলেন। মালামাল ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছে রেলের কর্মকর্তারা কর্মচারীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন, এমনকি কাজের সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনায় নিয়ম মানা হয়নি এবং একটি যৌথ নোট না করে মৃতদেহটি আসানসোলে মন্ডল রেলওয়ে হাসপাতালে আনা হয়েছিল। ঘটনার খবর পেয়ে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে পৌঁছেছেন। এইসব কর্মকর্তার কাছে কর্মচারীরা তাদের সমস্যার কথা জানান। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন ডিআরএম। আজকে একটা শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, রান ওভার হয়েছে, মানে কাজ করতে গেছে, সেখানে 3টে টাওয়ার কাজ করছে, তার মধ্যে গিয়ে এরকম ঘটনা ঘটেছে এবং কেউ দায়িত্ব নিচ্ছে না। ওখানে জির মতন একটা রেসপন্সিবল লোক থাকা সত্ত্বেও এরকম ঘটনা ঘটলো। নোবডি ইজ দেয়ার টু লুক আফটার। এই ঘটনাটা কেন ঘটলো? আজকে ডিআরএম সাহেবকে সবাই মিলে রিপ্রেজেন্ট করেছি আমরা, যাতে ফার্দার না হয় উনি অ্যাসিওর করেছেন। এখানে প্রত্যেকটি স্টাফ আজকে বলেছে, চিৎকার করে ডিআরএম সাহেবকে বলেছেন যে আমাদের ওপরে রিপ্রেশন, ভয়ঙ্কর রিপ্রেশন হচ্ছে, মানে যা তা ভাবে মানে কাজের বোঝা বাড়ানো হচ্ছে এবং জবরদস্তি কাজ করানো হচ্ছে, কেউ দেখছে না। আজকে হলো এরকম ঘটনা। হ্যাঁ, সীতারামপুর 3 নম্বর ব্রিজ, সীতারামপুরে হয়েছে ঘটনাটা। ছিল আপনার 3 নম্বর ব্রিজ, আপনার সীতারামপুর কুলটির মাঝে সেখানে কাজ করা হতো। ওর কাজের প্রেশার, প্রচণ্ড কাজের প্রেশার ছিল। সেই কাজের প্রেশারের সময় সে ঠিক করতে পারেনি, পেছন থেকে ওকে মালগাড়িতে এসে ড্রাগ করেছে। ধাক্কা মারার পর সে পড়ে যায়। সেখানে এমনকি সেখানে জয়েন্ট নোট পর্যন্ত হয়নি। সেই বডিকে নিয়ে যে এখানে ডিএমও হসপিটাল চলে এসছে। এখন যে তার নিয়ম যেটা আছে, যেটা জয়েন্ট নোট হয়, সেই জয়েন্ট নোট পর্যন্ত এখনো হয়নি। এখন জয়েন্ট নোটে এখানে এসে পরে তার ডিপো ইনচার্জ থাকবে, RPF থাকবে, GRP থাকবে, তারা জয়েন্ট নোট করবে। জয়েন্ট নোট তার ফ্যামিলি সেটেলমেন্ট হবে, সেই জন্যে জয়েন্ট নোট ওখানে করা উচিত ছিল, এখনো পর্যন্ত হয়নি। এখানে ডিআরএম সাহেব এসছে, আপনার সিনিয়র DSC সাহেব এসছে, সিনিয়র ডিপিও ম্যাডাম এসেছে। এসে তাদের কাছে স্টাফ সাইড থেকে কমপ্লেন করা হলো যে এখানে স্টাফদের উপর যে অন্যায় আর দৌরাত্ম্য চলছে সেটা যাতে না চলে। ওনার নাম নিতাই চন্দ্র সেন, নিতাই পদ সেন। উনি কি পোস্ট ছিল? টেকনিশিয়ান 1। তো এখন ম্যানেজমেন্ট আপনাদের কি? ম্যানেজমেন্টের সঙ্গে এখন কথাবার্তা বসছি। ম্যানেজমেন্টে চাইছি যাতে তাড়াতাড়ি একটা তার জন্য এই করা যায় সেইভাবে। এখানে আমাদের এআরটিএমসির সেন্ট্রাল অফিস বেরার আছে সমরদা,
আমি এআরটিএমসি সেন্ট্রাল অফিস বেয়ারার সুনীল দত্ত। এখানে এআরএম সুধীর রায় মহাশয় আছেন। সুধীর দা, কি হয়েছিল অ্যাকচুয়ালি? ঘটনাটা সেফটি ভাইলেশন করলে যা হয়, সেফটি ভাইলেশন হলে প্রেশার, ভয়ঙ্কর প্রেশার আছে ওয়ার্কারের উপরে। ম্যান পাওয়ার নেই, ওয়ার্কার নেই, স্টাফ নেওয়া হচ্ছে না, অফিসারের বিহেভ খুব খারাপ, এত বাজে বিহেভ করছে। নতুন যে সিনিয়র ডি এসছে যাচ্ছে তাই বিহেভ করছে। ওইখানে স্টাফরা নিজে বলছে, এখন এডিআরএম সামনে বলা হলো গাড়ি সে উপর সে টাওয়ার সে ফেক দেবে, গালাগালি দিচ্ছে। এই অবস্থাতে ওয়ার্কারের মানসিক অবস্থা কি হবে? যেটা হয়েছে সেটাই ঘটনা ঘটেছে, এটা নতুন নয়। बार-बार बोला হচ্ছে যে बिहेवियर ठीक कीजिए आप लोग, काम कराइए, काम का प्रेशर है, आदमी नहीं ले रहा है, वर्कर कम है, स्टाफ को यहाँ काम करना, स्टाफ किसी घर में काम कर रहा है, तो ये घटना घटेगा। हम लोग का डिमांड है कि स्टाफ से ठीक से बिहेव किया जाए। जो सुपरवाइजर हो या अधिकारी हो स्पॉट में काम करा रहा है उसको ढंग से काम कराना, काम करवाइए, किसी पर प्रेशर मत दीजिए, गाली गुप्ता मत कीजिए। स्टाफ का तो कहना है कि स्पॉट में गाली गुप्ता दिया जाता है, एक सुपरवाइजर को बोला जाता है उठा के नीचे फेंक देगा। तो ऐसा अधिकारी अगर रहेगा तो डिवीजन में इस तरह का एक्सीडेंट होता रहेगा। हम लोगों को एडीआरएम साहब आए हैं, सीनियर डी आए, हम लोग कहा। तो अभी वो लोग, अभी मैनेजमेंट का क्या वक्तव्य? अभी मैनेजमेंट का क्या है, आपका एक्सीडेंट क्या होता है तो इंक्वायरी होगा, कहा एक्सीडेंट हुआ, उसका रिपोर्ट आएगा और उसको मुआवजा मिलेगा और उसका बच्चा को नौकरी मिलेगा, यही तो बात है। और क्या होगा, रेल कर्मचारी मरते रहेगा। और एक तो बात सुनने में आ रहा था जो सेफ्टी के लिए भी, लेकिन आप लोग बोल रहे थे क्या एक्सीडेंट तभी होता है जब सेफ्टी उल्लंघन होता है। सेफ्टी का नज़रअंदाज करने से ही एक्सीडेंट होता है। सेफ्टी के ऊपर ध्यान देना है। ठीक है, आदमी है नहीं, आदमी कहाँ, आदमी नहीं ले रहा तो काम कौन कराएगा? काम इसी स्टाफ से 5 आदमी का काम 2 आदमी से करा रहा है, तो सेफ्टी वायलेशन हो ही रहा है। आपका परिचय? हम सुधीर राय, ऑल इंडिया रेलवे मेंस फेडरेशन का वर्किंग कमेटी।